শীতকাল মানেই নানান রকম নতুন নতুন খাবার খাওয়ার দিন। লেপের তল থেকে সকালবেলায় উঠতে একটু কষ্ট হলেও শীতকালে কিন্তু নানান রকম নতুন নতুন খাবার কিন্তু আমরা খেতে পারি। সবজি বাজারে যেমন নানান রকমের নতুন নতুন সবজি ওঠে, তার সাথে সাথে কিন্তু মিষ্টির জিনিস বানানোর ক্ষেত্রেও কিন্তু কিছু কম যায় না। কেন বলো তো? কারণ এই সময়ই তো ওঠে খাঁটি নলেন গুড়। আর সেই নলেন গুড় দিয়েই আজকে বাড়ির সকলের খাওয়ার আবদার হয়েছে পায়েস। তো তাই তো আমি চলে এলাম নলেন গুড়ের পায়েস রান্না করতে। তো পায়েসটা রাঁধতে আমি কী কী নিচ্ছি সেটা তো দেখাবো। তার আগে দুধটা গরম বসিয়ে দিই। দুধটা ওদিকে ফুটতে থাকুক, চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই পায়েসটা রাঁধতে আমি কী কী নিয়েছি। নিয়েছি 1 কিলো দুধ, আর আমাদের সবার প্রিয় নলেন গুড়, আর নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে রেখেছি, আর নিয়েছি একটা তেজপাতা, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, আর নিয়েছি চিনি। যেহেতু আমরা একটু মিষ্টিটা বেশি খাই, আর তাছাড়া এই নলেন গুড়টাই না খুব একটা মিষ্টি নেই, এটা শুধু সেন্ট আর একটু কালারের জন্যই কিন্তু খাওয়া। তো চলো, তোমাদেরকে তো দেখানো হয়ে গেল আমি কি কি দিয়ে আজকে আমার এই নলেন গুড়ের পায়েসটা রেডি করব। তো চলো দেখি, আবার ওদিকে দুধ বসিয়ে রেখে এসেছিলাম না, এই দেখো, দেখাতে দেখাতে দুধ কিন্তু গরমও হয়ে গেছে। এবার দুধটাকে ভালোভাবে ফুটতে দেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নেব। আমি তো এখানে 1 কিলো দুধ নিয়েছি, তাই দুধটা ফুটিয়ে মোটামুটি হাফ পোয়া তো কমিয়ে নেবই। আর যত পারবে চাল অল্প দিয়ে দুধটা গাঢ় করে বানালে না, এটা একদম ক্ষীরের মতন টেস্ট হয়। যেন অমৃত, মুখে লেগে থাকবে সারা জীবন। তো আমি তো অতটাও ফোটাচ্ছি না, কারণ আমার চালের পরিমাণটা অনেকটাই রয়েছে, দুধের সঙ্গে আবার মানানসই তো হতে হবে, তাই ওই হাফ পোয়া মতন কমাবো। তো দুধটা এবার আমি ভালো করে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এইবার আমার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ওই 250-রও কিন্তু অনেকটাই কম, 200 গ্রাম মতন হবে। আমি তো ওজন করিনি, হাত মেপে নিয়েছি, তাই আন্দাজেই বললাম। তোমরা তো তোমাদের দুধের পরিমাণ অনুযায়ী চাল নেবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি একটা কথা জানাতে চাই, আমি কিন্তু রান্না বান্না সেমন একটা পারি না। তাই আমার ভিডিও দেখে যদি তোমরা কেউ পায়েস বানাতে চাও, তাহলে মনে মনে একটা চিন্তাই প্রথমে করে নেবে, যে রিঙ্কুদি যদি পায়েস বানাতে পারে তাহলে আমিও পারবো। কারণ আমি যে একেবারেই রান্না বান্না পারি না, সে যখন এত এত খাবার বানাতে পারছে, তার মানে তোমরা তো অনেক ভালো আমার থেকে, তোমরা নিশ্চয়ই পারবে। তো দেখো না, কথা বলতে বলতে চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, তারপর একটা তেজপাতা দিয়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধে চাল দেওয়ার পর থেকে কিন্তু একটু পরপর এরকম নেড়েচেড়ে দিতে হবে, না হলে না চালগুলো এই কড়াইয়ের নিচের দিকটাই লেগে যায়। তো আমি দেখো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতেই এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দেব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি মিষ্টি জিনিসে সবসময় একটু লবণ ব্যবহার করি। লবণ ব্যবহার করলে আমার মনে হয় মিষ্টির সমতাটা ঠিকঠাক বজায় থাকে। তোমরা চাইলে দিতেই পারো, আর না চাইলে নাই দিতে পারো। তো দেখো লবণটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কাজ শুধু চালটাকে হতে দেওয়া আর এরকম নেড়ে চেড়ে নেওয়া, না হলে ওই যে কড়াইয়ের নিচটাই লেগে যাবে। তো সেই কারণে আমি এরকম খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর দুধটাকে আর চালটাকে খুব ভালোভাবে হতে দেব। চালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ চলো তোমাদের সঙ্গে আজকের ইন্ট্রোটা দিয়ে নিই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটিল মায়াং ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখন দেখে নিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে আর একটু একটু শক্ত থাকবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে মিষ্টিটা। তাহলে কি হয় বলো তো, পায়েসটা একদম গলে যায় না। তো আমি তো দেখে নিলাম যে আমার পায়েসের যে চালটা সেটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম একদম পারফেক্ট, প্রায় সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু একটু শক্ত আছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর একটা জিনিস কি খেয়াল করছো, আমি কিন্তু খুন্তির সাহায্যে পাশে লেগে থাকা সরগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে না আমার কাছে মনে হয় আরও বেশি টেস্টি হবে। ওই যে ক্ষীর জমে যাচ্ছে পাশ দিয়ে, কড়াইয়ের পাশ দিয়ে, ওইগুলো দেখো আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে পায়েসের ভিতরে এবার দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে হতে দেব পায়েসটাকে আরও কিছুক্ষণ।
আচ্ছা, তোমরা তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, ভিডিওতে লাইক করেছো? না করলে এক্ষুনি করে নাও। নিশ্চয়ই ভুলে গেছো ভিডিও দেখতে দেখতে। এক্ষুনি আমার ভিডিওটাতে একটি লাইক করে দাও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। আমাদের পায়েস কিন্তু একদম শেষের দিকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নলেন গুড়টা। নলেন গুড়টা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব পায়েসের সাথে। নামানোর কিছুক্ষণ আগে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিশমিশ এবং কাজু বাদাম। তো আমি কাজু আর কিশমিশগুলো না একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এই গোটা গোটা যখন পায়েসের মধ্যে দেব একটু ফুলে যায় কিশমিশগুলো। আর কাজু বাদাম আমাদের বাড়িতে সবাই খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তাই একটু কুচি কুচি করে দিয়েছি, যাতে মুখে বাঁধলেও খুব একটা অসুবিধা তাদের মনে না হয়। সবার চিন্তা করেই তো বানাতে হবে, তাই না? তো দেখো, আমি কিশমিশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কাজু বাদাম কুচিগুলোও দিয়ে দিচ্ছি। তো এবার আমার পায়েস প্রায় রেডি, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেব।
আমাদের পায়েস বানানোর রেডি, একটু রস থাকাকালীনই নামিয়েছি। কেন বলো তো, যখন ঠান্ডা হয়ে যাবে না আরও চাপ হয়ে যাবে। তাই তোমরাও চেষ্টা করবে একটু রস থাকাকালীনই নামাতে, কারণ যদি তুমি কড়াই থেকেই একদম চাপ নামিয়ে নাও না, তো পরে একদম টেনে যাবে, যখন রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একেবারেই চাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু রস থাকাকালীনই নামিয়ে নিয়েছি, আর আমাদের পায়েস একদম রেডি। তো বানিয়ে তো নিলাম, এবার কেমন টেস্ট হয়েছে সেটা কি করে বুঝবো? আর তার জন্য আমার যে মানুষটাকে না খাওয়ালেই নয়, মানে সেই মানুষটা যতক্ষণ খেয়ে বলবে ভালো হয়েছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তো তার জন্য আগের থেকেই এক বাটি তুলে রেখেছিলাম, এবং সে অফিস থেকে আসলেই তাকে গিয়ে এখন টেস্ট করাবো। তো চলো, একটা চামচ নিয়ে নিয়েছি, এবার গিয়ে তাকে দিয়ে দেখি, আর সে খেয়েই বলুক কেমন হয়েছে। আর তোমরাও তার মুখ থেকেই শুনে নাও পায়েসটা কেমন হয়েছে। হ্যাঁ, নাও খেয়ে দেখো কেমন হয়েছে। থ্যাংক ইউ। খেয়ে বলো, তুমি ভালো বললে তাহলেই ভালো। আর ওদিকে আমার পাপা হচ্ছে কড়াইয়ের মধ্যে দারুণ হয়েছে, ক্রিমের প্যাকেট নিয়ে খেলছে। খেজুরি গুড়ের পায়েস কেমন হয়েছে? দারুণ। জোরে বলো, শুনতে পাবে না কেউ। দারুণ। হ্যাঁ হ্যাঁ, বাবুকে একটু খাইয়ে দাও। পাপা একটু খেয়ে দেখো। অল্প 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 খাও। আয়েস নাও নাও, তাহলে আমাকে খাই দাও। আসো, বাবাকে খাইয়ে দাও। পাপা আসো, বাবাকে খাইয়ে দেবে, আসো। এই যে কুক, শেফ, বাবাকে একটু খাইয়ে দাও। আসো, ঠিক আছে, ওটা পরে রান্না হবে। আসো। হ্যাঁ, রান্না হোক, ঢাকা থাকুক, বাবাকে খাইয়ে দাও। ঠিক আছে, আমাকে দাও। আর একবার খাওয়াও। বাটি আবার ধরে নিচ্ছে। খা। হয়েছে। ঠিক আছে, থাক থাক থাক। তো তোমরা তো শুনেই নিলে আমার হাজব্যান্ড কি বলল, ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কেমন হয়েছে। আর নলেন গুড়ের পায়েস সে তো এমনিই ভালো হবে বলো, সে আমার যেমনই রান্না হোক না কেন। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে শেয়ারও করে দিতে পারো, একদম নির্দ্বিধায়, তোমাদেরই তো ভিডিও, তোমরা শেয়ার করেই দিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই শীতকালে নানান রকম মজার খাবার বানিয়ে খাও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছো যে, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, সাথে থ্যাংক ইউ, বাই।